একদম চুপ। আমি কিন্তু এরকম নোংরামি একদম বরদাস্ত করি না। আয়নার সামনে নিজেকে দেখেছো, তোমাকে কেমন লাগছে? আজ আমি মেনে নিলাম, এরপর যদি কোনোদিন এইরকম নোংরা পোশাকে তুমি বাইরে বেরিয়েছো, তাহলে তোমার একদিন কি আমার একদিন। যাও, কোথায় যাচ্ছ? যাও। ঠিক আছে বৌদি, আমি যাচ্ছি। আমি দাদা, এই হচ্ছে আমার দেওর, ডাক্তারি পড়ছে, ভীষণ ভালো ছেলে। জান, এই যে গোলাপ তুমি এখানে, আরে তাড়াতাড়ি আমাকে খেতে দাও, এক্ষুনি আমাকে স্টেশনে যেতে হবে, এক্ষুনি আরে দাদা, তুমি কখন এলে? অনেকক্ষণ এসেছি। এদিকে এসো, এসো। দাদা কখন এসেছে সেটা তো পরে জানবে, তার আগে বলো এই সময় গলায় গামছা দিয়ে তুমি এখানে এসেছো কেন? তোমাকে কেমন একটা দেখতে লাগছে বলো তো, তুমি একটা অফিসার হয়ে। অফিসার? কে অফিসার? আমি তো ড্রাইভার। তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। শোনো না, বলছিলাম তোমার মাথা ঠিক আছে তো? থাক, আর কিচ্ছু বলতে হবে না, যা বোঝার আমি বুঝে গেছি। গোলাপ, তুমি আর দেরি করো না, আরে তাড়াতাড়ি এসো, আমাকে খেতে দাও, এক্ষুনি অটো নিয়ে আমাকে স্টেশনে যেতে হবে। এসো এসো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ, তাই চলো, তাই চলো। দাঁড়া গোলাপ, দাঁড়া। কেন, কিসের জন্য তুই এতক্ষণ মিথ্যা মিথ্যা অভিনয় করে আমাকে তুই ধোঁকা দিতে চাইছিলিস? আমি তোমাকে কেমন করে বলবো দাদা, আজ আমি ভীষণ অসহায়। জানো জানো, আমারও না অনেক স্বপ্ন ছিল, আমি বড় বাড়ির বউ হব, কিন্তু কিন্তু সেই স্বপ্নতে আমি নিজেই জল ঢেলে দিয়েছি। আমার সংসারের এমন পরিস্থিতি যে একটা সন্তান নেব তারও কোনো উপায় নেই। হ্যাঁ দাদা, আমার শ্বশুর মদ খেয়ে খেয়ে সমস্ত সম্পত্তি নষ্ট করে ফেলেছে, আর আমার ওই দেওর ডাক্তারি পড়ছে, ডাক্তারি পড়া কমপ্লিট করতে 6 লক্ষ টাকা লাগবে। এত টাকা আমি কোথায় পাবো বলতে পারো দাদা? আমার স্বামী তো সামান্য একজন অটো ড্রাইভার, এত টাকা কোথা থেকে রোজগার করবে বলো তো দাদা? তোর কথা শুনে আমার ভীষণ কষ্ট হচ্ছিল বোন, তবে তবে তোকে একটা কথা বলতে পারি, তোদের অভাব আমি তো একা মেটাতে পারবো না, তবে তবে তোকে আমি একটা উপায় বলে দিতে পারি। উপায়? হ্যাঁ, তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? মিথ্যা অভিনয়। কি? মিথ্যা অভিনয়? হ্যাঁ, মিথ্যা অভিনয়। তবে বলি শোন, আমি যে কোম্পানিতে কাজ করি সেই মুখার্জি পরিবারের মেয়ে বিপাশা দেবীর একটা গঙ্গা আশ্রম আছে, তিনি গঙ্গাতে শ্রদ্ধা ভক্তির সঙ্গে খুব ভালোভাবে দেখাশোনা করেন। তাই তোর স্বামী বিবেক মিথ্যা মিথ্যা গঙ্গা সেজে ওনার কাছে গিয়ে যদি সমস্যার কথাগুলো খুলে বলেন, তাহলে আমার দৃঢ় বিশ্বাস উনি 6 লক্ষ টাকা নিশ্চয়ই দেবেন। বলগুলো বল, তুই বিবেকে রাজি করে পাঠাতে পারবি তো? বলগুলো বল, তুই পারবি তো? পারবো দাদা, পারবো। সেদিন পরিস্থিতিতে পরে ধর্মরাজ যুধিষ্ঠির মিথ্যে কথা বলেছিল, আর আজ আমার এই সংসারের পরিস্থিতি, এই পরিস্থিতিতে পরে আমার স্বামী মিথ্যে গঙ্গার অভিনয় করে যদি 6 লক্ষ টাকা পায়, করবে আমার স্বামী মিথ্যে অভিনয় করবে, আমি ওকে রাজি করাবো, আমাকে যে রাজি করাতেই হবে দাদা। বেশ বেশ, ঠিক আছে, যদি রাজি হয়ে যায় তো আমার কাছে পাঠিয়ে দিবি, আমি ম্যাডামের সাথে কথা বলে টাকার ব্যবস্থা করে দেবো। এখন আমি আসি রে বোন। হ্যাঁ দাদা, এখন আমি আসি। দাদা দাদা দাদা, কিছু খেয়ে যাবে না? না রে বোন, আজ আর আমি কিচ্ছু খাবো না, তবে তবে যেদিন তোর ভাগ্যের পরিবর্তন হবে সেই দিন তোর বাড়িতে এসে তোর হাতের মাংস ভাত খেয়ে যাবে। দাদা, তোর হাতের মাংস ভাত খেয়ে। দাদা দাদা, সত্যি আমার ভাগ্যের পরিবর্তন হবে? আমাদের বিজয় ডাক্তারি পড়তে পারবে? আমাদের বিজয় ডাক্তার হলে আমাদের সংসারে অনেক অনেক সুখ আসবে, তখন ওদের সমস্ত টাকা আমরা ফেরত দিয়ে দেবো। গোলাপ, কখন থেকে বসে আছি, আরে চলো, আমাকে কিছু খেতে দেবে, চলো। আরে হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। শোনো না, তোমার সাথে না আমার একটা কথা আছে, তুমি রাখবে? বলো তোমার কি কথা, আমি তোমার সব কথা রাখবো। এই জানো তো দাদা না যাওয়ার আগে বলে গেছে, তুমি যদি মিথ্যে মিথ্যে অভিনয় করতে পারো তাহলে তোমার ভাইয়ের ডাক্তারি পড়ার জন্য 6 লক্ষ টাকার ব্যবস্থা করে দেবে। মিথ্যে অভিনয়? কি সে? ওই বিপাশা ম্যাডাম আছে না, ওনার সামনে তোমাকে একটু মিথ্যে মিথ্যে গঙ্গার অভিনয় করতে হবে। না, আমি তা পারবো না। আমার কথাটা বোঝার চেষ্টা করো বিবেক। কি বোঝাবে তুমি? আর দ্বিতীয় কোনোদিন তুমি আমার সামনে ওই কথা বলবে না। কেন বলবো না? তুমি এই বাড়ির বড় ছেলে, এই সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য তোমার, তাহলে আমি তোমাকে বলবো না তো কাকে বলবো শুনি? আমি কাকে বলবো? তুমি কেন বুঝতে চাইছো না?
বলি এ বাড়ির বড় ছেলে হিসাবে কোনোদিন কোনো কর্তব্য থেকে আমি দূরে সরে গেছি, যার জন্য এমন একটা প্রস্তাব তুমি আমাকে করছো? বিবেক, বিবেক, এইরকম একটা প্রস্তাব দিয়ে আমি কি তোমার কোনো অমঙ্গলের চিন্তা করেছি বলো? অমঙ্গলের কথা নয়। আরে বাবা, পতন থেকে যে উদ্ধার করে সেই তো পত্নী, আর তুমি আমাকে পতন থেকে উদ্ধার করা তো দূরের কথা, আমাকে আমাকে তুমি পতনের দিকে ঠেলে দিতে চাইছো। না বিবেক না, লক্ষ্মীটি আমাকে ভুল বুঝো না। সংসারের সুখের জন্য যদি একটু মিথ্যে অভিনয় করো তাহলে ক্ষতি কি? হ্যাঁ, ক্ষতি কি? আমিও তো এই সংসারের জন্য আমার জীবনের সমস্ত শখ আহ্লাদ সব ত্যাগ করেছি, তাহলে তুমি কেন পারবে না? আর একটা কথা শুনে রাখো, তুমি যদি মিথ্যে অভিনয়টা করতে না পারো তাহলে কিন্তু তোমার ভাই কোনো দিনও ডাক্তার হতে পারবে না, আর তোমার এই হাড় ভাঙা পরিশ্রম সবচেয়ে বিফলে যাবে বিবেক, বিফলে যাবে। তাহলে তুমি এক কাজ করো, তুমি আমাকে বিক্রি করে দাও। আমি কোনো বাধা দেব না, কোনো বাধা না, কিন্তু একটা মানুষ হয়ে মানুষের সঙ্গে মিথ্যা অভিনয় আমি করতে পারবো না, কিছুতেই না। কিন্তু দাদা, 6 লক্ষ টাকা না হলে যে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে? তুমি কি চাইছো? তোমার সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়? না ভাই। আর আমি বেকার হয়ে যাই? না না রে ভাই, না, তুই অমন কথা বলিস না রে। তোকে নিয়ে যে আমার অনেক অনেক স্বপ্ন, তুই ডাক্তার হবি, বড় ডাক্তার। কিন্তু কি করে হবে ও বড় ডাক্তার? কোথা থেকে আসবে এত টাকা? তুমি কিছু ভেবো না গোলাপ, বাবার সামান্য কিছু জমি আছে, সেই জমি বিক্রি করে টাকা আমি জোগাড় করবই। কি বললি তুই? তুই জমি বিক্রি করে টাকা জোগাড় করবি? হ্যাঁ মা। কিন্তু কিন্তু কি মা? ওই জমিতে কয়েকদিন আগে তোর বাবা সব বিক্রি করে দিয়েছে রে। মা, মা তুমি কি বললে? বাবা জমি বিক্রি করে দিয়েছে? কিন্তু জমি বিক্রি করে এত টাকা বাবা কি করলো? তোর বাবা সব ঋণ শোধ করেছে রে। না মা, বাবা কিন্তু এটা মোটেই ঠিক কাজ করেনি। আমাদের কিছু না জানি সমস্ত সম্পত্তি এইভাবে বিক্রি করে দিল। বেশ করেছে, তাতে তোদের কি? ওটা আমার সম্পত্তি, আমি বিক্রি করে দিয়েছি। এবারে হাটটা আছে, এটাও আমি বিক্রি করে দেব, তাতে তোরা বলার কে? কে আমার খারাপ বলেছে শোনে? বাবা ওই ছেলেদের ভবিষ্যতের চিন্তাটা মাথায় রাখা তো উচিত। কোনটা উচিত আর কোনটা উচিত নয় সেটা আমাকে ভাবতে দাও, আমাকে। বাবা, তুমি কি চাও না আমাদের সংসারে একটু সুখ আসুক? তুমি কি চাও না তোমার ছোট ছেলে ডাক্তার হয়ে মানুষের সেবা করুক? চাই মা, চাই। এই পৃথিবীর সব বাবা মায়েরা চায় ছেলে মেয়েরা সুখী হোক, কিন্তু ওদের তো হাত আছে, তাহলে ওরা খেটে খাক। ব্যাস বাবা, ব্যাস, আর কিছু বলার দরকার নেই। এই ছোট খোকা, তোর বাবার উপর রাগ করিস না রে। তোর বাবা মদ খেয়ে উল্টো পাল্টা বলছে। তুমি চুপ করো মা। দাদা, তুমি শুনেছো বাবা কি সব ভুলভাল কথা বলছে? আর এই পরিস্থিতিতে তুমিও কি চাও আমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাক? না না রে ভাই, না, তোর সুখের জন্য তো আমি সব করতে রাজি আছি রে, আমি সব করতে রাজি আছি, কিন্তু কোনো কিন্তু নাই গো। তুমি রাজি হয়ে যাও। দেখো আমাদের বিজয় ডাক্তার হলে তখন ওদের সমস্ত টাকা ফেরত দেবে, তারপর একদিন সত্যি কথা বলে বিজয় সব সমস্যার সমাধান করে দেবে। তুমি কি বলো বাবা? তুমি ঠিক কথা বলেছো বৌমা, তুমি ঠিক কথাই বলেছো। বড় খোকা রে, বৌমা যেটা বলছে সেটাই তুই মেনে নে। বাবা, এই বড় খোকা, দেখছিস তো বাবা আমাদের সংসারটা অতুল সমুদ্রে হাবুডুবু খাচ্ছে রে। তাই আমাদের সংসারটাকে বাঁচাতে হলে বৌমা যা বলছে তুই রাজি হয়ে যা না বাবা। মা, তুমি আমাকে। হ্যাঁ গো, তুমি আর না করো না, রাজি হয়ে যাও। দেখবে এক সময় সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তাছাড়া কয়েকটা দিনের জন্য তো একটু মিথ্যে অভিনয়, এতে ক্ষতি কি? আমি হাত জোর করে বলছি, দয়া করে তোমরা কেউ এমন স্বপ্ন দেখো না। ঠিক এমন স্বপ্ন দেখেছিল রাজা সত্যব্রত, তার স্বপ্ন সফল হয়নি। ঠিক এমন একটি স্বপ্ন দেখেছিল মহর্ষি বিশ্বামিত্র, তারও স্বপ্ন সফল হয়নি। তাই তোমাদের কাছে আমার অনুরোধ, টাকার লোভে মিথ্যা মিথ্যা গঙ্গার অভিনয় করতে আমাকে বলো না বাবা, আমি পারবো না বাবা, আমি পারবো না। ঠিক আছে, তুই যখন রাজি নস তাহলে তুই এক কাজ কর, তুই তোর নিজের হাতে তোর বাবা আমাকে মেরে ফেল। বাহ, বারে দুনিয়া বাহ, টাকার
লোভে বাবা তার ছেলেকে গঙ্গার অভিনয় করতে বাধ্য করছে। বাহ বাহারে দুনিয়া বাহ। তার মানে তুমি আমার কথায় রাজি হবে না, তাই তো? এটা তোমার শেষ ইচ্ছা? হ্যাঁ, এটাই আমার শেষ ইচ্ছা। আর একটা কথা শুনে রাখো, তুমি যদি আমার কথায় রাজি না হও তাহলে কাল সকাল হওয়ার পূর্বে তুমি আমার মরা মুখ দেখবে, মরা। বাহ বাহ গোলাপ, বাহ ভালো ধর্মপত্নী তুমি। বিয়ের পর সব মেয়েরা স্বামীর উপরে ভরসা করে, মনে কত আশা থাকে তার, স্বামীকে ভালো ভালো কথা বলে ভুলিয়ে রাখবো। কিন্তু তুমি এই দুনিয়ায় প্রথম ধর্মপত্নী যে টাকার লোভে নিজের স্বামীকে গঙ্গার অভিনয় করতে বাধ্য করছো। বেশ, এটাই যদি তোমাদের সবার ইচ্ছা হয় তাহলে আমি তোমাদের আদেশ মেনে নিলাম। বিবেক, কিন্তু আমাকে একটা কথা দিতে হবে। কি কথা? এই বিবেক গঙ্গা হয়ে যাওয়ার পর দুর্ঘটনার কবলে পড়ে যদি কোনোদিন কোনো বিপদ হয়, তোমরা কিন্তু আমাকে কোনো দোষ দিতে পারবে না, কোনো দোষ না। তোমরা আমাকে কথা দাও, তোমরা কথা দাও। কথা দিলাম। তাহলে বিবেক তার বিবেক বুদ্ধির দরজায় তালা দিয়ে পরিবারের সুখের দিকে তাকিয়ে আমি চললাম মিথ্যা গঙ্গার অভিনয় করতে। গঙ্গা বড় খোকা, অন্তরে আলো জেলে রেখে বৃষ্টিকে গেছো শুধু আধারেতে ঢেকে, বৃষ্টিকে গেছো শুধু আধারেতে ঢেকে। নিজেকে প্রশ্ন করে দেখো না, যার নাম তুমি আর রেখো না। নিজেকে প্রশ্ন করে দেখো না, যার নাম তুমি আর রেখো না। কেন তাকে ধরে আছো হৃদয়ে? বড় খোকা, বিদায়ের পথ কেন ছাড়নি? তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি। তুমিও কি একটুও হারনি? তুমিও কি একটুও হারনি? পরিবার পরিবার পরিবার, প্রত্যেকটা পরিবার আজ দিশাহারা। কোনো না কোনো ঝামেলা লেগেই আছে, যেমন বাবা ছেলের সাথে, মা মেয়ের সাথে, ভাই ভাইয়ের সাথে। কিছুতেই ঝামেলা মিটছে না। আরে বাবা, কি করি বা ঝামেলা মিটবে? এই সমাজে মানবিকতা যে বড্ড অভাব। তাই তো চারিদিকে দেখা যাচ্ছে কত হানাহানি, কত দলাদলি। তবে সব কিছু ভুলে আমাদেরকে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। তা নাহলে হয়তো আমাদেরকে সকলকেই বিপদে পড়তে হবে। যেমন আমার কথা না শুনে বিপদে পড়েছে আমার বোন গোলাপ। তাই দাদা হিসেবে যতটুকু কর্তব্য করার আমি করবই। কিন্তু বিবেক যে আসার কথা ছিল, বিবেক এখন আসছে না কেন? দাদা, বিবেক, তুমি এসেছো? দাদা আমি এসে গেছি, দাদা আমি এসে গেছি। এতক্ষণ তো আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম বিবেক। কিন্তু দাদা, আমার যে ভীষণ ভয় করছে দাদা, কোনো অসুবিধা হবে না তো? না, কোনো অসুবিধা হবে না। তুমি একদম ঠিকঠাক গুছিয়ে গাছিয়ে অভিনয়টা তো করে যাও, দেখবে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কি সমস্যার সমাধান হবে মোহিত? আগে বিবেক। হ্যাঁ, বিবেক আমার বন্ধু, অটো চালাই, একটু সমস্যায় পড়ে আমরা সঙ্গে দেখা করতে এসেছে। ম্যাডাম, কি জন্য এসেছো বলো? কি দরকার আছে আমার সঙ্গে? তোমার সব সমস্যার সমাধান আমি করে দেব। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? আরে তুমি চুপ করে আছো কেন? ম্যাডাম ও চুপ করে থাকবে না তো কি করবে বলুন? মানে ও তো কথা বলতে পারে না, ও গোঙা।
আবে বাবা ও কি বলছো মোহিত? আসলে ম্যাডাম কি হয়েছে, ও তো গঙ্গা, আর এই কথাটা আপনাকে বলেছি বলে ও ভীষণ লজ্জায় পড়ে ও গেছে। তাই? আরে বিবেক, এত লজ্জার কি আছে? আমাদের ম্যাডাম তো গঙ্গা আমাদের সেবা করে। আবে বাবা বে আবে আবে বাবা বে আর তাছাড়া তুমি যে ত্যাগী মানুষ। ত্যাগী মানুষ? কি ত্যাগ করেছি মোহিত? ম্যাডাম, ম্যাডাম আমার বন্ধু ওর ভাইকে ডাক্তারি পড়ানোর জন্য ওর ঘরের সমস্ত সম্পত্তি বিক্রি করার সঙ্গে সঙ্গে এখন কষ্ট করে অটো চালিয়ে ওর ভাই ডাক্তারি পড়া খরচ চালাচ্ছে। থাক থাক মোহিত, তোমাকে আর কিছুই বলতে হবে না। আচ্ছা মোহিত, এত কিছু জানার পরে তুমি কেন চুপ ছিলে? তুমি তো জানো মোহিত যে গোগা মানুষদের আমি কত সাহায্য করি, আর সব কিছু জানার পরেও তুমি চুপ ছিলে। হ্যাঁ ম্যাডাম, আমি সবকিছু জানার পরেও চুপ থাকতে বাধ্য হয়েছি। কিন্তু কেন? কারণ ওর বাবা জমিদার আশুতোষ ব্যানার্জি, উনি জীবনে কোনোদিন কারোর কাছে কোনো দান গ্রহণ করেননি। কি বলছো মোহিত? হ্যাঁ ম্যাডাম, তাছাড়া আর একটা কথা আছে, আমার বন্ধুর না বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু ও বললো ওর ভাই ডাক্তারি পড়া শেষ না পর্যন্ত ও বিয়েই করবে না। বাবা আবে বাবা বা আবে বাবা ও কি বলছো মোহিত? আসলে ম্যাডাম কি হয়েছে, বিয়ের কথা বলছি তো তাই লজ্জায় পড়ে গেছে। আর তাছাড়া ম্যাডাম বলছি ওর ভাই ডাক্তারি পড়া শেষ না পর্যন্ত ও যে বিয়ে করবে না, এটা আমার কাছে সব থেকে বড় আফসোস জানেন। আর কি করি বা ওর ভাইকে ডাক্তারি পড়াবে বলুন? ডাক্তারি পড়া খরচ যে অনেক টাকা। কত টাকা? তাও কম করে 6 লক্ষ টাকা। ঠিক আছে, তোমার বন্ধু ছোট ভাই ডাক্তারি পড়বে আর সব সমস্যার সমাধান আমি করে দেব। কিন্তু ম্যাডাম বলছি ও কি আপনার সাহায্য গ্রহণ করবে? নিশ্চয়ই আমার সাহায্য গ্রহণ করবে। দেখো, আমি তোমাকে সাহায্য করে তোমার সততাকে আমার কাছে আটকে রাখছি ঠিকই, কিন্তু তাতে তো তোমার ছোট ভাই ডাক্তারি পড়তে পারবে, আর আমার সাহায্য না নিলে তোমার ছোট ভাই ডাক্তার হতে পারবে না, আর তোমার ছোট ভাই ডাক্তার না হলে তোমার সংসার একেবারে অচল হয়ে যাবে, আর এত কষ্ট তুমি সহ্য করতে পারবে না। তাই বলছি আমার সাহায্য তুমি গ্রহণ করো। কি করবে তো? আবে বাবা আবে বাবা বে আবে আবে বাবা বা আমাকে তুমি খুশি করলে। আচ্ছা মোহিত, হ্যাঁ, ম্যাডাম। আমি শুনেছি তোমার বন্ধু নাকি ভালো গাড়ি চালাতে পারে, তাই ওর যদি কোনো আপত্তি না থাকে তাহলে ও আমাদের গাড়িটা চালাবে, মাসে মাসে ওরকে আমি মাইনে দিয়ে দেবো। আবে বাবা হ্যাঁ বা আবে আবে বা ও কি বলছে মোহিত? ম্যাডাম ও বলছে ও গাড়ি চালাতে পারবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আরে আমাদের কোম্পানিতে ওকে একটা চাকরি দিয়ে দেবো। আরে অটো চালিয়ে ও কত টাকা রোজগার করবে? আবে বাবা আবে বাবা আবে বা আবে ও কি বলছে মোহিত? ম্যাডাম ও বলছে ও অটো চালিয়ে ভীষণ সুখে আছে, আর এটাও বলছে ও একদিন আমরা সমস্ত টাকা ফেরত দিয়ে দেবে। মোহিত, এ নিয়ে তোমার একদম চিন্তা করতে হবে না। তুমি যাও ব্যাংক থেকে 4 লক্ষ টাকা নিয়ে এসে তোমার বন্ধু সমস্যা সমাধান করো। হ্যাঁ ম্যাডাম, আমি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। তোমার কোনো চিন্তা নেই, আমি আছি তো। দেখো আমার বাবা এই কথা শুনলে না ভীষণ খুশি হবে। দাঁড়াও আগে ফোন করে বাবাকে বাড়িতে ডাকি, তাহলে তোমার সঙ্গে আমার বাবার দেখাও হয়ে যাবে। হ্যালো 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 বাবা, বাবা তুমি কোথায়? ও আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। ও বাবা বাবা, ও বাবা তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে এসো না বাবা। ও বাবা আজ না তোমাকে একটা সারপ্রাইজ দেব। ওকে বাবা, তাহলে রাখছি। বাবা বাবা আবে বাবা আবে বা হ্যাঁ হ্যাঁ, ফোনে বাবার সঙ্গে আমার সব কথা হয়ে গেছে। আমার বাবা এখনই চলে আসবে। তুমি দেখো বিবেক, আমার বাবা এসে তোমাকে দেখলে না ভীষণ খুশি হবে। কি ব্যাপার বিপাশা মা, হঠাৎ জরুরি ফোন? বাবা, তুমি এসে গেছো? ও বাবা, ও ছোট ভাই ডাক্তারি পড়ার জন্য ওকে আমি 6 লক্ষ টাকা দিয়েছি। ও গঙ্গা কথা বলতে পারে না, ওর নাম বিবেক। বিবেক বাবাকে প্রণাম করো। বাবা আবে বাবা বা বিপাশা বাবা? একে তুই টাকার ব্যবস্থা করে দিচ্ছি। ওরে ভালো অটো চালাতে পারে।
সত্যি সম্পূর্ণ মিথ্যে। এই সম্পর্কে তো ধারণা সম্পূর্ণ ভুল। ওইটা চিটা চিটিংবাজি করে তোর কাছ থেকে 6 লক্ষ টাকা ঠকিয়ে নিয়েছে। বাবা কি বলছো তুমি? তোমার কথা আমি কিছুই বুঝতে ও পারছি একটা না। ধাপ্পাবাজ। বাবা 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 চুপ করো। তোমাকে চালাকি করতে হবে না। বাবা, কি বলছো তুই তুমি? ভুল করেছিস। না জেনে না বুঝে তুই ভুল করেছিস। তোর সরলতা সুযোগ নিতে চাইছে এই ছেলেটা। একটা মিথ্যা নাটক তৈরি করে তোর কাছ থেকে 6 লক্ষ টাকা ঠকিয়ে নিয়েছে। বাবা তুমি মিথ্যা না, বলছো। আমি মিথ্যা বলছি না, সত্যি বলছি। কারণ ও গোগা নয়, ও কথা বলতে পারে। ও অভিনয় করছে, অভিনয়। কি বললে বাবা? বিবেক গোগা নয়? না, গোগা নয়। কয়েকদিন আগে আশ্রমে যাওয়ার পথে আমার গাড়িটা খারাপ হয়ে যায়। কি করবো আমি ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ ওর অটোতে করে আমি আশ্রমে যাই, আর যেতে যেতে ওর সঙ্গে আমার অনেক কথা হয়েছিল। এটা আমার ভালো করে মনে আছে। কথাটা সত্যি কিনা ওকেই জিজ্ঞাসা কর। বাবা 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 এই বল বল, তোর সঙ্গে আমার দেখা হয়েছিল কিনা বল, বল বলছি, বল বল। বাবা 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 সারা! অভিনয় করছো, অভিনয় অভিনয় করে আমার মেয়েকে ভোলাতে পারো, কিন্তু এই ভানু প্রতাপ মুখার্জি থেকে নয়। বাবা তোমার ধারণা ভুল বাবা। তুমি হয়তো অন্য কাউকে দেখেছো, হয়তো বিবেকের মতো দেখছো। অসম্ভব। এই ছেলেটা সেই ছেলে, এটা আমি নিশ্চিত। বাবা তোমার ধারণা ভুল। আর তাছাড়া ও হলো আমাদের মহিদের বন্ধু। না, আমার ধারণা ভুল নয়। এখন আমার মনে হচ্ছে ওই মোহিত একটা চিটার। ওর সঙ্গে যুক্তি করে তোর কাছ থেকে 6 লক্ষ টাকা ঠকিয়ে নিয়েছে। বাবা আমি তোমার কথা মানতে পারছি ঠিক না। আছে, মাত্র 5 মিনিট সময় দে। এর মধ্যে আমি প্রমাণ করে দেব কোনটা সত্য আর কোনটা মিথ্যা। মার বিদ্যা বড় বিদ্যা, ভূত পালায় ডরে। পিঠে মার পড়লে আপনা আপনি সত্যি কথা বেরিয়ে পড়বে। বাবা 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 তুমি কি পাগল হয়ে গেলে বাবা? তোমার মেয়ের কথা বিশ্বাস না করে একটা সরল নিরীহ মানুষটাকে তুমি মারবে বাবা? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, পাগল। এই ছেলেটা একটা মিথ্যা নাটক তৈরি করে আমাদের বাবা মেয়ের মধ্যে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে, কিন্তু আমি তা হতে দেব না। আজ আমি প্রমাণ করবই সেদিন আমি ভুল দেখিনি। এই বল বল, তুই গোগানোস, তুই কথা বলতে পারিস? এই বল বাবা, বল বলছি। বাবা। বাবা বাবা আমি বলছি ছাড়ো, ছেড়ে দাও বাবা। দেরনা রে দেরনা কি হলো বাবা? মারতে মারতে তোমার দেহের শক্তি কি একেবারে শেষ হয়ে গেল বাবা? তোমার মেয়ের কথা বিশ্বাস না করে একটা সরল নিরীহ মানুষটিকে তুমি এইভাবে মারতে পারলে বাবা? এবার বলো বাবা, বলো তোমার কাছে কে সত্যি আর কে মিথ্যা? আমি দেরনা বাবা আমি মিথ্যা। বয়স হয়েছে তো, তাই তাই উত্তেজনা বশত সরি মা বিপাশা, ভেরি ভেরি সরি ফর ভেরি সরি ফর দাঁড়াও বিবেক, দাঁড়াও। এমন একটা ঘটনা ঘটার পর
আমি যে তোমাকে কি বলে সান্ত্বনা দেব সেই ভাষা আমার মুখে নেই বিবেক। তাই তুমি আমাকে ক্ষমা করো বিবেক। বাবা 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 সাবাস সাবাস বিবেক, তোমার বিবেক নামটা খুব সার্থক। ভগবান তোমার ভিতরে এতটা বিবেক দিয়ে দিয়েছে যে এত অত্যাচারের পরেও আমার উপর তোমার কোনো বিরূপ মন্তব্য হয়নি। তোমার এই ঋণ আমার কাছে বাকি থাকলো বিবেক। তুমি দেখে নিও বিবেক, তোমার এই ঋণ আমি একদিন ঠিক শোধ করে দেব, শুধু সময়ের অপেক্ষা। এখন তো বড় খোকা বাড়িতে এলো না, তা হ্যাঁ গো, ওদের বাড়িতে গিয়ে গোগার অভিনয় করতে গিয়ে আমার বড় ছেলে আমার ধরা পড়ে যায়নি তো, তাহলে কি হবে আমার বড় খোকা? কে আমার হবে? তোমার বড় খোকা যদি ঠিকঠাক অভিনয় না করতে পারে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আর তার জন্য দায়ী থাকবে একমাত্র তুমি। বললে তুমি দায়ী থাকবো একমাত্র আমি? হ্যাঁ, তুমি দিনরাত মদ খেয়ে উল্টো পাল্টা করছো। যেখানে যত সম্পত্তি ছিল সব তুমি বিক্রি করে দিলে। ছেলেদের ভবিষ্যতের চিন্তা যদি তোর মাথায় থাকতো না, এরকম ছোট লোকের মতো কাজ তুমি করতে পারতে না। কি বললে তুমি? আমি ছোট লোক? আমি জমিদার আশুতোষ ব্যানার্জি। আমাকে ছোট লোক বলে তুমি কোন অধিকারে? অধিকার তো তুমি আমাকে দিয়েছো। আমি তোমাকে অধিকার দিয়েছি মানে? তুমি দিয়েছো আমার সিঁথির সিঁদুর, হ্যাঁ? হাতের শাখা, এগুলো সব অধিকারের অলংকার। তাহলে কোন মুখে বলছো যে আমার অধিকার নেই? তোমাকে আমি স্ত্রী বলে গ্রহণ করেছি বলে আমি ভেবো না তুমি আমার মাথায় উঠে বসবে। মাথায় কেন মাথায় উঠে বসবো? স্ত্রীর কর্তব্য যতটুকু ততটুকুই করব, কিন্তু কোনো সময় যদি তার স্ত্রীর সরলতার সুযোগ নিয়ে এই সংসারকে শেষ করে দেওয়ার চেষ্টা করে, তখন তো মাথায় উঠতেই হবে। আমি দেখছি তুমি বড় বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি আমি করছি না, বাড়াবাড়ি করছো তুমি। একটা কথা মনে রেখো, আর যদি বড় খোকার কিছু হয়ে যায় না, তার জন্য দায়ী থাকবে একমাত্র তুমি। মা, মা গো, ও মা, তোমার বড় ছেলে এখনো বাড়ি ফেরেনি মা, আমার ভীষণ চিন্তা বলে এখন বড় খোকা বাড়ি আসেনি। কি দরকার ছিল বলো তো? ওদের বাড়িতে আমার ছেলেকে গোগার অভিনয় করবার জন্য পাঠাবার। ঈশ্বর আমার বড় খোকার জন্য বিপদ না হয়। ওকে তুমি রক্ষা করো ঠাকুর, ওকে তুমি বিপদে ফেলো না, ওকে তুমি রক্ষা করো। মা আমি ফিরে এসেছি মা। ঠাকুর তোমার ডাক শুনেছে, তাই তো আমি গঙ্গার অভিনয় করে পুরো ওস্তাদ হয়ে গেছি। আমি জানি তুই এই জমিদার আশুতোষ ব্যানার্জির ছেলে, তুই কখনো হাততেই শিখিসনি। এই বড় খোকা ওদের বাড়িতে রে, ওদের বাড়িতে তোকে কেউ সন্দেহ করেনি তো? কে আমাকে সন্দেহ করবে মা? তবে হ্যাঁ, ম্যাডামের বাবা তো আগে আমাকে দেখেছিল। ম্যাডামের বাবা তো জানে আমি কথা বলতে পারি। কি বলছো? কিন্তু আমাকে যখন দেখলো তখন একেবারে অবাক। তারপর আমি এমন অভিনয় করলাম, ম্যাডামের বাবা বুঝতেই পারলো না। মানে মা, ওই পরিস্থিতির চাপে পড়ে এমন গঙ্গার অভিনয় করলাম, ম্যাডামের বাবা তো দূরের কথা, এ দুনিয়ায় কারোর বোঝার ক্ষমতা নেই। এই বিবেক, তুমি এমন করে বলছো কেন? তোমার কথার মধ্যে যেন একটা কেমন কেমন লাগছে। আরে না, ও কিছু না। ওর আমার অভিনয় দেখে আমার ব্যবহারে সন্তুষ্ট হয়ে আমাকে অনেক টাকা বকশিশ দিয়েছে। তুমি সত্যি বলছো? তবে কি মিথ্যা বলছি? আমার বড় খোকা কখনো মিথ্যা বলতে জানে না। এই বড় খোকা, তুই আমাকে 500 টাকা দে তো, এই খুশির দিনে একটু মদ খেয়ে আসি। মদ? এই বড় খোকা, দেখতে বাবা, দেখ আমার শাড়িটা কেমন হয়ে গেছে, আমাকে কিছু টাকা দিবে বাবা? ওই বাজার থেকে শাড়ি কিনে আনবো। তুমি টাকা নেবে কেন মা?
আমি তোমার জন্য ভালো একটা শাড়ি কিনে ঠিক আছে, নিয়ে আসবো। এনে দিস। খুব দামি শাড়ি। ঠিক আছে, এনে তাই দিস। গোলাপ, হ্যাঁ। এই গোলাপ, বলো। তা তোমার কিছু লাগবে না? না গো, আমার কিচ্ছু দরকার নেই, তবে একটা কথা বলবো, তুমি রাখবে। বলো বলো। ওই টাকাগুলো তুমি আমাকে দাও, আমি যত্ন করে রেখে দেবো। কেন কেন? আরে ভবিষ্যতে তুমি যদি ধরা পড়ে যাও, ওই টাকাগুলো দিয়ে আমি ঋণমুক্ত হয়ে যাব। না বড় খোকা, বৌমার কোনো কথা তুই শুনবি না। আমি বাড়ির গার্জিয়ান, টাকাগুলো তুই আমার কাছে দে, আমি রেখে দেবো। না রে বড় খোকা, আমি তোর মা, আমি যা বলবো তুই তাই শুনবি। টাকাগুলো আমার কাছে দে, আমি না, তুমি কারোর কথা শুনবে না, ওই টাকাগুলো তুমি আমাকে দেবে, আমাকে। না বড় খোকা, ওরা মেয়ে মানুষ, ওরা টাকা গুছিয়ে রাখতে পারবে না, তুই আমার কাছে দে, আমি রেখে না দেবো। না না, আমার কাছে দে, আমি আমার কাছে বলেছি, দে। ব্যাস, তাহলে আমাকে বৌমাকে দে। দে। এই, চুপ করো, তুমি চুপ করো। বড় খোকা যা বলছে সেটাই শোনো। ওই টাকাগুলো আমি যাকে না দেব সে খুব কষ্ট পাবে, তাই ভাবছি টাকাগুলো নিয়ে আমি কি করি কি করি কি। হ্যাঁ, টাকাগুলো নিয়ে আমি নিচে রেখে দেব, যে আগে নিতে পারবে টাকাগুলো তার। ঠিক আছে, তুই নিচে রাখ, দেখে আমার আগে টাকাটা খেয়ে তোলে রাখ। আমিও দেখি আমার দিকে তাকানো না। রাখ রাখ বড় খোকা। আরে তোমরা দেরি আমার করছো কেন? রাখো না। আমি নেবো টাকা, এই না বাবা, আমি নেবো তোমাদের টাকা। বড় খোকা, এই বড় খোকা, তোর 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 পিঠে এত মারের দাগ। বাবা বাবা, টাকা পাওয়ার আশাটা মন থেকে মরে গেছে বলে তুমি কাঁদছো বাবা। না রে বড় খোকা, না, সেই প্রভু রামচন্দ্র দশরথের সব ইচ্ছা পূরণ করেছিল, কারণ সে ছিল ভগবান। কিন্তু আমি আমি তো সামান্য একটা মানুষ বাবা, তোমার সব ইচ্ছা পূরণ করতে আমি অক্ষম। তাই টাকার যদি খুব দরকার হয়, এরপরেও মদ খাওয়াটা যদি তোমার কাছে খুব জরুরি হয়, তাহলে আমাকে তুমি বিক্রি করে দাও বাবা। আমাকে তুমি বিক্রি করে দাও বাবা। না রে বড় খোকা, না। আজ থেকে এই জমিদার আশুতোষ ব্যানার্জি আর জীবনে কোনোদিন মদ খাবে না রে বড় খোকা। জীবনে আর কোনোদিন মদ খাবে না রে। মা, তোমার সব ইচ্ছা পূরণ করা তোমার ছেলের কর্তব্য মা, কিন্তু আমি এমন হতভাগা ছেলে গো মা, তোমার পরনে দামি একটা কাপড় আমি কিনে দিতে পারিনি গো মা। তাই আমাকে 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 আশীর্বাদ নয় মা, আমাকে তুমি অভিশাপ দাও, আমাকে তুমি অভিশাপ দাও মা। না রে বড় খোকা, না না, মাকে কখনো ছেড়ে তোর অভিশাপ দিতে পারে রে, পারে না রে, পারে না।
মা সবসময় জন্য ছেলেদের মঙ্গল কামনাই করে। তাই আজ থেকে তোর কাছে এই শাড়ি তো দূরের কথা, এক ফোঁটা নুনের দাম আমি কোনোদিন চাইবো না রে। নুনের দাম তুমি কোথায় যাচ্ছ? এই পিঠে করে বয়ে আনা টাকাগুলো সব তো তোমার, তুমি নেবে না? আমি জানি তুমি আমাকে এ কথা বলবে। তোমার জন্য তো আমাকে মিথ্যা অভিনয় করতে যেতে হয়েছিল, সেই মিথ্যা অভিনয়ের পারিশ্রমিক তুমি নেবে না গোলা? তাহলে দাও, তোমার পিঠ থেকে ঝরে পড়া রক্তগুলো তুমি আমাকে দাও, আমি আমার গায়ে মেখে নি। না না গোলা, না। রক্ত নেওয়ার দরকার নেই, যদি পারো একটু সমবেদনা দিও, সত্যিকারের সমবেদনা না দাও, মিথ্যা করে হলে একটু সমবেদনা দিও। বিবেক, আমি মানছি আমি তোমাকে জেনে শুনে পতনের রাস্তায় ঠেলে দিয়েছি। তুমি কি ভাবছো তোমার কি শুধু একার লেগেছে? আমার লাগে মার খেয়ে তোমার যত না চোখের জল ঝরছে, তার চেয়ে দ্বিগুণ জল ঝরছে আমার, বিবেক আমার। কিন্তু এরকম অমানুষের মতো তোমাকে মারলো কে? না গোলাপ, শুধু দূর থেকে আমাকে দেখে যাও, ছোঁবার চেষ্টা করো না গোলাপ, ছোঁবার চেষ্টা করো না। কেন ছোবো না? আমি তো তোমার স্ত্রী, তোমার দেহের উপর আমার সম্পূর্ণ অধিকার আছে। তাহলে আমি কেন ছুঁতে পারবো না? সাবিত্রী তার মৃত স্বামীকে যমরাজের কাছ থেকে ফিরিয়ে এনেছিল, আর তুমি একটা মানুষ বেঁচে থাকতে আমাকে তুমি মেরে দিলে গোলাপ। চুপ করো বিবেক, চুপ করো। আমি যা সহ্য করতে পারছি না বিবেক। আমি যা করেছি সংসারের মঙ্গলের জন্য আর তোমার মঙ্গলের জন্য। তাই তুমি আমাকে যা সাজা দেবে আমি মাথা পেতে নেব। কিন্তু তোমার কাছে আমার একটাই অনুরোধ গো, তুমি তোমার সেবা করা থেকে আমাকে বঞ্চিত করো না বিবেক। আমি তোমার পায়ে পড়ে। তোমার দরকার বিবেক, আমি অনুরোধ করছি তুমি
তুমি এরকম মিথ্যে কলঙ্কের বোঝা আমাদের মাথার উপর চাপাবে না। তাছাড়া বিবেক, এতদিন আমি যা করছি সব তো তোমার ভালোর জন্যই। হাত জোর করে বলছি, দয়া করে চুপ করুন। অটো চালিয়ে আমি বেশ সুখেই ছিলাম, ভালোই আমার সংসার চলছিল। কিন্তু যেদিন থেকে তোমার পায়ে বাড়িতে পড়েছে সেদিন থেকে বিপদ বেড়ে গেছে। শুধু তাই নয়, তুমি আমার স্ত্রীর থেকে হাত বাড়িয়েছো। বিবেক, না জেনে বুঝে এরকম একটা নোংরা কথা তুমি আমাদের বলো না। কি বুঝবো? কি বোঝাবে আমাকে? নারী হচ্ছে ধ্বংসের কারণ। তাই একটা কথা কান খুলে শুনে রাখো, আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। বাহ 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 বিবেক, বাহ! তুমি আমাকে আমার ভালোবাসার উপযুক্ত পুরস্কার দিয়েছো। তবে তবে তোমার এই তিরস্কারের জন্য আমার কোনো দুঃখ নেই, জানো তো। কারণ যে মানুষটা সৎ পথে চলে সেই মানুষটাই সকলের কাছে খারাপ হয়। সত্য বলেছিল বিভীষণ, আর হয়েছিল নির্বাসন। আমি সৎ পথে চলার পরেও তুমি আমাকে চরিত্রহীনা বলতে পারলে বিবেক? 100 বার নয়, 1000 বার বলবো, তুমি চরিত্রহীনা, চরিত্রহীনা, চরিত্রহীনা। বিবেক, তুমি গোলাপকে চরিত্রহীনা বলতে পারলে? এই চুপ! গোলাপ আমার স্ত্রী, তাকে আমি চরিত্রহীনা বলবো না, বেশ্যা বলবো, সেটা ভাববো আমি। তোমার কি? তাহলে আমি বলবো গোলাপের স্বামীর কোনো যোগ্যতাই তোমার নেই, এমনকি সামান্যটুকু মানবিকতাও তোমার নেই। কি বলি? আমার স্বামী হওয়ার যোগ্যতা নেই, সামান্যতম মানবিকতা নেই। আমাকে তুই শেখাবি মানবিকতা? এই মানুষটাকে বিবেক বাবু, আমার বাড়িতে এসে আমার চোখের সামনে আমার স্বামীর গায়ে হাত দেওয়ার তোমার সাহস হলো কি করে? তোমাকে মারলি গোলাপ? হ্যাঁ, মারলাম। কারণ আজ যা ঘটে গেল সবকিছুর জন্য দায়ী হচ্ছে তুমি। সমস্ত অনার্থের মূল তুমি। বেরিয়ে যাও এই বাড়ি থেকে, তুমি বেরিয়ে যাও। আর একটা কথা যাওয়ার আগে ভালো করে শুনে যাও, আর কোনোদিনও তুমি আমার মুখ দেখার চেষ্টা করো না। চলে যাও এই বাড়ি থেকে, তুমি চলে যাও। বেশ, আমি চলেই যাচ্ছি রে বোন তোর বাড়ি থেকে। তবে একটা কথা মনে রাখবি, তোর এই দাদার পা এই বাড়িতে কোনো দিনও পড়বে না, এমনকি তোর মুখও দেখবে না। আজ থেকে তুই জানবি তোর এই দাদা মারা গেছে, তোর এই দাদা মারা গেছে। দাদা, তুমি যেও না। দাদা, আমার কথা শুনে যাও। দাদা, যেও না। দাদা, যেও না। বাহ 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 বাহ! খুব সুন্দর অভিনয় করলে তুমি। সত্যি সত্যি খুব ভালো লাগলো। তা তুমি কি ভাবছো? তোমার এই অভিনয়ের মানে আমি কিছু বুঝিনি। না, বুঝিনি। তুমি কিচ্ছু বুঝতে পারোনি। তাই যদি তুমি বুঝতে পারতে, তাহলে তুমি আমাকে চরিত্রহীনা বলতে পারতে না। তুমি শুধু চরিত্রহীনা নও, তুমি একটা ব্যভিচারিণী। বিবেক, আমি যা করেছি সংসারের মঙ্গলের জন্য, তোমার জন্য করেছি।
এরপরেও যদি তুমি বলো যে আমি অভিনয় করছি, সেটা তোমার ভুল ধারণা। তবে তবে আমার ভুলের প্রায়শ্চিত্ত আমি করব। কিন্তু কিন্তু তোমার কাছে আমার একটাই অনুরোধ গো, তুমি তুমি আমাকে চরিত্রহীনা বলো না বিবেক, তুমি আমাকে চরিত্রহীনা বলো না। আমি যে সহ্য করতে পারবো না বিবেক, আমি তোমার পারবো। যত সব ন্যাকামো। সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো, আকাশ পানে হাত বাড়ালে কাহার উত্তরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, জোড়াতে মন দুয়ার গুলি ভাঙলো ঝড়। আমাকে ছেড়ে তুমি যেও না বিবেক, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি যে তোমাকে ছেড়ে থাকতে